আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম র‍্যান্ডম একটা ভিডিও। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেন যে আপু আপনি শাড়ি রং উঠে যাবে কিনা এরকম একটা ওয়াশের ভিডিও দিয়েন। তো আমি আজকে এই যে আমাদের এই হালকা পার্পল কালারের ল্যাভেন্ডার কালারের শাড়িটা, এই শাড়িটা ওয়াশ করব আর ওয়াশের ভিডিওটা আপনাদের কাছে সম্পূর্ণ দিব। আমাদের শাড়ি থেকেও এক ঘাম রং উঠে না, আবার যে পেইন্টিংটা করি সেই পেইন্টিংটা থেকেও কোনো রং উঠে না। আপনাদের সামনে এটা ভালো করে ওয়াশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে ভালো করে হুইল পাউডার দিয়ে অনেকক্ষণ যাবত ঘষাঘষি করার যে প্রসেসটা সেটাও আপনাদের দেখাচ্ছি। যদিও কোনো জামদানি বলেন, তারপর হ্যান্ড পেইন্ট বলেন বা মসলিন বলেন, এই ধরনের একটু কাপড়গুলো সফট ওয়াশ করলে অনেক ভালো। সফট ওয়াশ অনেকে বুঝতে পারেন না যে আপনারা একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেললেন, ওইটাও সফট ওয়াশ হয়। কিন্তু এই যে এরকম হুইল পাউডার দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ওয়াশ করাটা যদিও ঠিক না, কিন্তু তবুও আপনাদের দেখাচ্ছি। যদি আমি সফট ওয়াশের কথা বলি, অনেকে ভাবেন কেন আপু এটাকে হার্ড ওয়াশ করলে উঠে যাবে? না, এটা উঠবে না। সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি যে না, রং এই আলহামদুলিল্লাহ আমাদের রঙগুলো উঠে না, শাড়ির রঙও উঠে না। আবার এই যে আমি যে শাড়ির উপরে যে রঙগুলো বসাই সেই রঙগুলো উঠে না, পেইন্টিংয়ের রঙও উঠে না। আলহামদুলিল্লাহ আমাদের রং নিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন। আমি এর আগে কালো কাপড়ে ওয়াশের ভিডিও দেখিয়েছি, নীল কাপড়ে ওয়াশের ভিডিও দেখিয়েছি। অনেকগুলো ফেব্রিক আছে যেগুলো ওই যে নেভি ব্লু, নেভি ব্লু কালারটা থেকে একটু রং উঠে যায়, সেই কালারটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। দেখবেন আমি নেভি ব্লু টাইপের কাপড়ে কাজ কম করি, এইগুলো যে কোনো ফেব্রিক থেকে রং উঠে যায়। কিন্তু এছাড়া কোনো ধরনের কাপড় থেকে আপনারা আমাদের পেজ থেকে আলহামদুলিল্লাহ একটুও রং উঠা পাবেন না। এই যে আমার কাজ যেমন ছিল সেরকমই। এরপর আমি ছাদে এটা নাড়তে আসি। এরপর ছাদে শুকানোর পরও আপনারা এটার ভিডিওটা দেখবেন। আলহামদুলিল্লাহ একটু রং উঠবে না। এই যে আমি এখনও কিন্তু ভেজা শাড়িটাই আমি ছাদে নেড়ে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ একটু কোথাও রং উঠে নাই। এটা যদি আমি একটু ওয়াশ করার পর শুকিয়ে আয়রন করি, আলহামদুলিল্লাহ একদম নতুনের মতো হয়ে যাবে। যেহেতু এই শাড়িটা আমার নানুর শাড়ি, সেই জন্য আমি এটা ওয়াশ করেছি। কারণ নর্মালি কাজ করে এরকম হার্ড ওয়াশ আমি কোনো ক্লায়েন্টের কাপড়ে করি না। কারণ আমাদের কাজ করার আগেই যে কাপড়ে মার থাকে সেই কাপড় থেকে কাজ করার আগে ওয়াশ করে তারপর কাজ করি। কারণ মার দেওয়া সহ পেইন্টিং করলে সেই ক্ষেত্রে কাপড়ের পরবর্তীতে পেইন্টিংয়েও আরাম নেই, কাপড় ব্যবহারেও শক্ত হয়ে থাকে। তাই মার ফেলে সবসময় আপনারা যে আপুরা পেইন্টিং করেন তাদেরকে বলতেছি, আপনারা কখনো মার দেওয়া কাপড়ে পেইন্টিং করবেন না। আর মার ফেলে তারপর পেইন্টিং করবেন। আর হাফ সিল্ক কাপড়ে তো মার দেওয়া থাকে না, এগুলো এমনিতেই পেইন্টিং করতে পারেন। এই জন্য হাফ সিল্কের পেইন্টিংটা একটু সহজও বটে। আপনারা আমাকে জানাবেন এই পেইন্টিংটা কেমন হলো। ভালো থাকবেন।